হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। বাইনোমিয়াল থিওরেমে আরও একখানা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টার্ম কীভাবে বার করতে হয়। তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম স্পেসিফিক টার্ম বার করা, এখানে তোমাদের শেখাবো ইন্ডিপেন্ডেন্ট টার্ম বার করা। দ্যাট মিন্স ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে যেখানে এক্স জিনিসটা থাকবে না, এক্স হোক বা যে ভেরিয়েবলটা রয়েছে এক্স বা যেটা আছে সেটা থাকবে না। তো এরকম টার্ম তোমাকে বার করতে যদি এক্সাম হলে বলে, তাহলে সেটা তুমি কিভাবে বার করবে। তো সবার ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু NCR ইন্টু ফার্স্ট ভেরিয়েবল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু সেকেন্ড ভেরিয়েবল টু দি পাওয়ার আর, এরকমভাবে এই জিনিস যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকবে সেইটা ভেঙে নেবে। তো সবার প্রথম আমি যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে 2x প্লাস 4/x² হোল টু দি পাওয়ার 9 রয়েছে। আমি কি করব, এটাকে জেনারেল টার্ম যেরকমভাবে ভাঙে সেই হিসেবে ভেঙে নেব। তো আমি কি করছি, NCR, n এর ভ্যালু কত 9, C আর এর ভ্যালু কত জানি না, তো আমি জাস্ট এখানে লিখব আর 9CR। আর এর ভ্যালু আমি জানি না, কারণ কোন টার্মটায় যে এক্স থাকবে না সেটা আমি জানি না। তো এখানে আর ভ্যালুটাই আমাকে কিন্তু বের করতে হবে, কোন জায়গায় থাকবে না। তো এখানে তাহলে আমার আসছে NCR প্লাস ইন্টু ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের 2x টু দি পাওয়ার n মাইনাস আর করতে হবে, n কত 9 মাইনাস আর ইন্টু এবার সেকেন্ড ভেরিয়েবল টু দি পাওয়ার আর করবো। সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে 4/x² হোল টু দি পাওয়ার আর করতে হবে, টু দি পাওয়ার করলাম আর। এবার এটাকে আমরা কি করব, একটু সলভ করব। তো আমরা লিখছি 9CR ইন্টু 2x আছে, দ্যাট মিন 2 অ্যান্ড x কিন্তু দুটো সেপারেট টার্ম, তাই 2 এর পাওয়ারে রয়েছে 9 মাইনাস আর, তো 2 এর পাওয়ারে লিখছি 9 মাইনাস আর ইন্টু এখানে x রয়েছে, x এর পাওয়ারেও রয়েছে 9 মাইনাস আর ইন্টু এবার সেকেন্ড যে ইয়েটা ছিল সেটা হচ্ছে 4/x² হোল টু দি পাওয়ার আর, তাহলে 4 মাথায় আর আছে, তাহলে 4 টু দি পাওয়ার লিখলাম আর ইন্টু x² নিচে আছে, যদি ওপরে চলে যায় x টু দি পাওয়ার -2 হয়ে যাবে, x² উপরে গেলে x টু দি পাওয়ার -2, তারও পাওয়ারে রয়েছে আর, তার আমরা লিখব x টু দি পাওয়ার -2r, পাওয়ারে গুণ হয়ে যাবে, -2 ছিল আর সঙ্গে গুণ হবে, তো হয়ে গেল -2r। এবার এটাকে আরেকটু সলভ করে নিই, 9CR ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস আর রয়েছে ইন্টু 4 টু দি পাওয়ার আর রয়েছে ইন্টু এবার এক্স আর এক্স এই দুটোরই বেশ সমান, তো বেশ সমান থাকলে পাওয়ারে কী হয়, যোগ বিয়োগ করা যেতে পারে। তো আমরা লিখছি এক্স 9 মাইনাস আর ছিল, আর এখানের এক্স এর পাওয়ার আছে -2r, তাহলে 9 মাইনাস আর -2r করলে হয় -3r। তো এটাকে যদি আমি একদম সিম্পলিফাই করে ফেলি, তাহলে যে ইয়েটা আসবে সেটা হচ্ছে 9CR ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু 4 টু দি পাওয়ার আর ইন্টু x টু দি পাওয়ার 9 মাইনাস আর, এটা এলো। এবার এখান থেকে কিন্তু আমি আর ভাঙতে পারবো না, বাট আমাকে ইন্ডিপেন্ডেন্ট অফ x বের করতে হবে। দ্যাট মিন্স যেখানে x টু দি পাওয়ার থাকবে 0, তাহলে x এর পাওয়ার কত হবে 0, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এক্স এর পাওয়ারে আমাকে কি আনতে হবে 0, তো আমি এখান থেকে এটা লিখতে পারি দেয়ারফর x টু দি পাওয়ার 9 মাইনাস 3r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। ইন্ডিপেন্ডেন্ট টার্ম বের করতে বলেছে, ইন্ডিপেন্ডেন্ট টার্ম বের করতে হলে আমাকে যেটা জানতে হয় সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0 আনতে। তো আমাকে যেটা x এর ফিগার এসছে সেটাকে এটা ইকুয়াল টু আমাকে কী করতে হবে, 0 করতে হবে, তাহলে x কেটে গেল, তাহলে 9 মাইনাস 3r ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে 9 মাইনাস 3r ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করে নিই, -3r ইকুয়াল টু -9, মাইনাস কেটে গেল, তাহলে r ইকুয়াল টু 9/3 ইকুয়াল টু 3। তো আমার r এর ভ্যালু হচ্ছে 3, যদি আর এখানে এই যে ইকুয়েশনটা বের করেছিলাম সেখানে যদি 3 বসাই তাহলে ইন্ডিপেন্ডেন্ট টার্ম আমি পাবো। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট টার্মটা আমি বের করে দেখি। তো তার আগে আমাকে জানতে হবে কোন টার্মটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টার্ম। তো আর
যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 3। আমি জানি কি না, আমাকে এখানে যেটা বের করতে হবে কোন টার্মটা বের করতে হবে। যদি টার্ম বের করতে হয়, আর এর ভ্যালু আমি বের করছি 3, বাট কোন টার্মটা কোনটা? টার্মটা হচ্ছে নাম্বার অফ টার্মটা কোন টার্ম না, সেটা বের করতে হলে আমাকে করতে হবে আর প্লাস 1, দ্যাট ইজ 3 প্লাস 1। তাহলে ফোর্থ টার্ম যেটা রয়েছে, ফোর্থ টার্মটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তো আমি যে ইকুয়েশনটা আছে 2x প্লাস 4/x² হোল টু দি পাওয়ার 9, এটার যদি ফোর্থ টার্ম বের করি তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম বেরোবে। তো আমরা আগের ভিডিওতে ওই ফোর্থ টার্ম ফিফথ টার্ম বের করা শিখিয়েছিলাম, তো সেটা সেই হিসাবে আমরা কি করব, বার করব। তাহলে আমাকে যদি ফোর্থ টার্ম বের করতে হয়, আমি বের করব ফোর্থ টার্ম। তো আমার এটা হচ্ছে 2x প্লাস 4/x² হোল টু দি পাওয়ার 9, এটা আমাকে ফোর্থ টার্ম বের করতে বলেছে। তো ফোর্থ টার্ম যদি বের করতে হয় তাহলে আমি n হচ্ছে 9, আর এর ভ্যালু কত, ফোর্থ টার্ম বের করতে বলেছে, আমি জানি ফোর্থ মাইনাস 1 করলে আর এর ভ্যালু পাবো, দ্যাট ইজ 3। তাহলে আমি যদি এইটা করি তাহলে আমি ফোর্থ টার্মটা পেয়ে যাব। তাহলে ফোর্থ টার্ম হচ্ছে 9c আর এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 2x টু দি পাওয়ার n মাইনাস আর করতে হয়, দ্যাট ইজ 9 মাইনাস 3 ইন্টু সেকেন্ড টার্ম 4/x², এটার পাওয়ারে করবো আর, দ্যাট ইজ 3। তো 9c3 যদি আমরা করি, তো 9c3 যে ভ্যালুটা আসবে, 9c3 করলে আমাদের ভ্যালু আসছে 84 ইন্টু 2x টু দি পাওয়ার আছে 9 মাইনাস 3 মানে 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 করতে হবে আমাকে। 2 টু দি পাওয়ার কী করতে হবে, 6। 2 টু দি পাওয়ার 6 যদি করি সেটা আসছে 64, আর এক্সের পাওয়ারও আসবে 6 ইন্টু 4 টু দি পাওয়ার কিউব আছে, তাহলে 4 টু দি পাওয়ার যদি কিউব করি সেটাও আসছে 64 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে, পাওয়ারে আছে 3, তাহলে 2 আর 3 গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6। তো এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল, যে ফিগারটা আসছে 84 ইন্টু 64 ইন্টু 64, তো ফিগারটা আসছে 344064, কোনো এক্স নেই। তো এখানে আমাদের ফোর্থ টার্মটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম, সেটাই আমরা এখানে কিন্তু বের করেছিলাম যে কোন টার্মটা না, ফোর্থ টার্মটা। ফোর্থ টার্ম হচ্ছে আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 344064, এটা হচ্ছে আমাদের ফোর্থ টার্ম যেখানে আমাদের এক্স নেই। তো আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম বের করতে বলে, তো সবার ফার্স্ট যেটা তোমাদের করতে হবে সেটা জেনারেল টার্মে ভেঙে নেবে, ভেঙে একটা সহজ ইকুয়েশনে নিয়ে এসে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম বের করতে বলেছে। তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 0 করতে হবে, তাহলে যে এক্সের ভ্যালুটা আসবে সেটা ইকুয়াল টু লিখবে এক্স টু দি পাওয়ার 0, দেন সেখান থেকে তোমার আর এর ভ্যালু বেড়ে যাবে। আর এর ভ্যালু পেয়ে গেলেই তুমি কোন টার্মটা ইন্ডিপেন্ডেন্ট টার্ম সেটা পেয়ে যাবে। তো টার্মটা বের করতে হলে তোমাকে করতে হবে আর প্লাস 1, এখানে আর এর ভ্যালু 3 বেরিয়েছিল, 3 প্লাস 1 করেছে, দ্যাট ইজ ফোর্থ টার্ম হচ্ছে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম। সেটাকেই আমি কি করলাম, আবার চেক করে তোমাদের দেখালাম যে দেখো এইভাবে যদি করো তাহলে তোমার ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ এক্সের ভ্যালু কিন্তু আসছে না, ফোর্থ টার্মে কিন্তু এক্স নেই। তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম কিন্তু আমরা এইভাবে বার করতে পারি। তো এখানে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্মটা বের করা শেখালাম। তো আরও একখানা যদি প্রবলেম থাকে আমি সেই প্রবলেমটা তোমাদের সঙ্গে আর একটা করে দেখাই, আর একটা প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, একখানাতে হয় না, তো আর একখানা তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম বের করা শেখাই। এখানে রয়েছে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 2x মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 9। তো এই যে টার্মটা রয়েছে এটার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম বার করি। তো কিভাবে করব না, ফার্স্ট আমাকে ওই জেনারেল টার্মে ভেঙে নিতে হবে এনসিআর ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, এরকমভাবে জেনারেল টার্মে ভাঙতে হবে। তো ভাঙো, তো n মানে কত 9, c আর, কারণ আর এর ভ্যালুটা আমি জানি না, তো সেখানে সিম্পলি লিখে দেবে আর ইন্টু
এ টু দি পাওয়ার এন মাইনাস আর রয়েছে, এ কোনটা না ফার্স্ট টার্ম, তাহলে 2x টু দি পাওয়ার 9 মাইনাস আর করো ইন্টু সেকেন্ড টার্ম আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে -1/x²। এইটা কিন্তু মাথায় রাখবে, যদি মাইনাস থাকে সেটা কিন্তু টার্মের মধ্যেই ঢুকে যাবে, সেকেন্ড ভেরিয়েবলটার মধ্যে চলে আসবে। তাহলে 1/x² হোল টু দি পাওয়ার আর। তাহলে এইটা হচ্ছে তোমার জেনারেল টার্ম। তো এখানে আমি কিন্তু মাইনাসটা নিয়েছি, এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা কিন্তু আসবে তোমাদের। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নেবে, 9cr ইন্টু 2x টু দি পাওয়ার 9 মাইনাস আর রয়েছে, তার মানে 2 এর পাওয়ারে রয়েছে, x এর পাওয়ারও এই জিনিসটাই রয়েছে, তাহলে 2 এর পাওয়ারে লিখবে 9 মাইনাস আর ইন্টু x এর পাওয়ারে লেখো 9 মাইনাস আর ইন্টু এবার রয়েছে -1, তাহলে -1 টু দি পাওয়ার আর। তো এখানে মাইনাস যেটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে, -1 টু দি পাওয়ার আরটা লিখলাম, অন্য সময় যদি শুধু 1 থাকতো আমরা লিখতাম না, বাট যেহেতু এখানে মাইনাস রয়েছে তার জন্য আমার কিন্তু -1 টু দি পাওয়ার আর লিখতেই হবে ইন্টু এক্স টু দি পাওয়ার কত হচ্ছে স্কোয়ার, এটা নিচে আছে, ওপরে গেলে হয়ে যায় এক্স টু দি পাওয়ার -2, এটার পাওয়ারেও আর রয়েছে তাহলে আর, তাহলে এক্স টু দি পাওয়ার -2 আর হয়ে গেল। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করে নাও, 9cr ইন্টু যে নিউমেরিকের যেগুলো রয়েছে সেটা এক সাইডে চলে আসবে, তাহলে 2 9 মাইনাস আর ইন্টু -1 টু দি পাওয়ার আর। এবার এক্স আর এক্স এটা বেশ সমান, তো এক্স টু দি পাওয়ার আমি কী লিখবো, 9 মাইনাস আর রয়েছে, এটা -2 আর রয়েছে, তাহলে মাইনাস আর -2 আর করে হয়ে যাচ্ছে 9 মাইনাস 3 আর। এবার আমাকে কি বের করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 0, এই ফর্মটায় নিয়ে আসতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, দেয়ারফর এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 3 আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0। তো এইটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0, তো এক্স এক্স কেটে গেল, তাহলে 9 মাইনাস 3 আর ইকুয়াল টু 0, তাহলে -3 আর ইকুয়াল টু -9, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 9 মাইনাস 9/3, তাহলে আসছে 3। তো আর এর ভ্যালু হবে 3। তো আর এর ভ্যালু তো পেলাম, বাট টার্মটা কোনটা, কোন টার্ম, যদি টার্ম বের করতে হয় তোমাকে যেটা করতে হবে, টার্ম বের করতে হলে আর প্লাস 1 করতে হয়, তার মানে 3 + 1 যদি করি, দ্যাট ইজ ফোর্থ যে টার্মটা রয়েছে সেইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম। তোমাদের যদি বলে কোন টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাহলে তোমাকে কিন্তু ফোর্থ টার্ম লিখতে হবে, তুমি কিন্তু থার্ড লিখবে না, তুমি লিখবে কত, আর প্লাস 1 করে লিখবে, দ্যাট ইজ আর এর ভ্যালু হচ্ছে 3 + 1, তাহলে ফোর্থ যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম। তোমাকে কিন্তু এইটা ভালো করে বুঝে নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্মটা কোনটা। টার্ম আলাদা কিন্তু আর এর ভ্যালু আলাদা, আর টার্ম কিন্তু এক জিনিস নয়। টার্ম হচ্ছে কোন টার্মটা রয়েছে, মানে কোন স্পেসিফিক জায়গায় রয়েছে, তো সেটা হচ্ছে তোমাদের টার্ম। এবার এটাকে চেক করে দেখানো যায় যে ফোর্থ টার্মটাই আমার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম কিনা। তো আমরা এই যে ফর্মুলাটা লিখেছি, জেনারেল টার্মটাকে যখন ভাঙলাম সেটার মধ্যেই আমি কি করব, আর এর ভ্যালুটা পুট করে দেবো। আর এর ভ্যালু বের করেছি 3, তো আমি এখানে এই ফিগারটার মধ্যে লিখি 9c3 ইন্টু 2 টু দি পাওয়ার কী লিখেছি, 9 মাইনাস আর আছে, তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 করে দেবো ইন্টু 1 টু দি পাওয়ার -1, তো -1 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার কী আছে, এক্স টু দি পাওয়ার আছে 9 মাইনাস 3 আর, তাহলে 3 ইন্টু 3 হয়ে যাবে, আর এর ভ্যালু 3 ইন্টু 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 3 করলে হয়ে যায় 9, তাহলে 9 মাইনাস 9 করলে হয়ে যায় 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল, তাহলে এক্সের টার্মটা রইল না। বাট এটাকে আমাকে সলভ করতে হবে। 9c3, আমরা যদি 9c3 করি সেখানে আসছে আমাদের 84 ইন্টু 2 এর পাওয়ার রয়েছে 9 মাইনাস 3, 9 মাইনাস 3 করলে হয় 6, 2 টু দি পাওয়ার 6 করবো, 2 টু দি পাওয়ার 6 করলে হয় 64 ইন্টু 1 টু দি পাওয়ার আছে কিউব, তাহলে -1 ইন্টু -1 ইন্টু -1 যদি আমরা করি তাহলে আমাদের আসবে -1 ইন্টু -1 ইন্টু -1
প্রথম দুটো মাইনাস কেটে গেল, বাট একটা -1 কিন্তু রয়ে যাচ্ছে, তাহলে এখানে আসবে -1 আর এটা হয়ে গেছে 0। তাহলে আমাকে কি করতে হবে 64 × 64 × -1 করতে হবে। তো 84 × 64 × -1 যদি করি তাহলে আমার আসবে -5376। তাহলে আমাদের যেটা আসছে -5376। এবার তোমার এক্সাম হলের যে অপশনসগুলো থাকবে সেখানে মাইনাসে উত্তর দেওয়া থাকবে, প্লাসে উত্তর দেওয়া থাকবে। তুমি যদি এই মাইনাসটাকে কনসিডার না করো, তোমার কিন্তু পুরো অঙ্ক ঠিক হওয়া সত্ত্বেও তুমি এক্সাম হলে মাইনাস মার্কিং হবে তোমার ভুল করলে, প্লাস তোমার নেগেটিভ মার্কিং। তাহলে তোমার কিন্তু পুরোটাই লস হলো, তুমি পুরো অঙ্কটা করেও টাইম লস, নেগেটিভ মার্কিং হলো, সব হলো। তাহলে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তো কিভাবে ইন্ডিপেন্ডেন্ট টার্ম তোমাদের বের করতে হয় সেটা তোমাদের শেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের যেটা শেখাবো কোফিশিয়েন্ট বের করা। কোফিশিয়েন্ট বের করাও কিন্তু খুব ইজি জিনিস। কোফিশিয়েন্ট বের করা হচ্ছে ঠিক এই যেভাবে ইন্ডিপেন্ডেন্ট টার্ম বের করালাম, ঠিক একই রকমভাবে তোমাদের কোফিশিয়েন্ট টার্মও কিন্তু বার করা যায়। ঠিক একই প্রসেস এখানে আপ টু এই যত অবধি করেছো পুরো সেম জিনিস করতে হবে তোমাকে। দেন তোমাকে মানে এই প্রসেসটা তুমি যদি জানো, তুমি কোফিশিয়েন্ট টার্মটাও বের করতে পারবে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে কোফিশিয়েন্ট টার্ম বের করা শেখাবো। থ্যাংক ইউ।